জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি ছিল দীর্ঘ ৬ মাসের একটি পরিকল্পিত কিলিং মিশন। হত্যার প্রধান দুই সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ধরিয়ে দিতে বাংলাদেশ সরকার ঘোষণা করেছে ৫০ লাখ টাকা পুরস্কার। একই সঙ্গে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমকে ফয়সালকে ধরিয়ে দিলে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কারের ঘোষণাও সামনে এসেছে। হাদি হত্যার পরপরই গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজনদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বান্ধবীকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, হত্যার ছক তৈরি হচ্ছিল অন্তত ৬ মাস ধরে। তদন্তকারীদের ধারণা, দেশি ও বিদেশি একাধিক পক্ষ এই হত্যাকাণ্ডে জড়িত। গোয়েন্দা সূত্র জানায়, হত্যার আগে ফয়সাল করিম ২১ জুলাই সিঙ্গাপুর যান। সেখানে তিনি সড়কপথে মালয়েশিয়া সীমান্ত এলাকায় গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। ৫ দিনের এই সফরেই হত্যার চূড়ান্ত পরিকল্পনা হয়। ২৬ জুলাই দেশে ফেরেন ফয়সাল। বিমানবন্দরে নিজেকে তিনি তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে পরিচয় দেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ফয়সালের ট্রাভেল ডকুমেন্ট থেকে বিদেশ ভ্রমণের তথ্য পাওয়া গেছে এবং এসব তথ্যের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, হত্যার আগেই ফয়সাল তার স্ত্রী ও প্রেমিকা মারিয়া আক্তারকে ইঙ্গিত দিয়েছিল। সে জানিয়েছিল, এমন সময় আসতে পারে যখন দেশে থাকা সম্ভব নাও হতে পারে। একটি নির্দিষ্ট ব্যাংক হিসেবে প্রায় ৩০ লাখ টাকা থাকার কথাও সে উল্লেখ করে। তদন্তে উঠে আসে, হত্যার আগের রাতে সাভারের মধুমতি মডেল টাউনের একটি কটেজে ফয়সাল, আলমগীর ও মারিয়া অবস্থান করছিল। সেদিন ফয়সাল বলে, পরদিন এমন একটি ঘটনা ঘটবে যা সারা দেশকে কাঁপিয়ে দেবে। হত্যার পর ভারতে পালাতে সহায়তাকারী ২ ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। এর মধ্যে যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্ত পারাপারের মূল সমন্বয়কারী ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। ঘটনার রাতেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে তারা ভারতে পালিয়ে যায়। এদিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে, তবে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। আগামী ১০ দিনের মধ্যেই, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দেয়া হবে। এ পর্যন্ত মামলার তদন্তে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান। পরে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকায় দাফন করা হয় তাকে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। শাহানা জাহান, নয়াদিগন্ত।